একটা প্রস্তাব যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব। আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি, তারা ওখান থেকে ভিজিট করে রিপোর্ট করতে পারে। স্বাভাবিকভাবে এপারে প্রায় 1 কোটির কাছাকাছি, ওপারে প্রায় 1/2 কোটির কাছাকাছি বা আরও বেশি হবে মতুয়া সম্প্রদায় আছেন, যাদের সকলের আত্মীয় এপার এবং ওপারে আছে। একটা পুরো গ্রামে 19টা বাড়ি, যার মধ্যে 10টা মতুয়া সম্প্রদায়ের এবং 9টা বৈষ্ণব সম্প্রদায়, অর্থাৎ সকলেই সনাতনী। তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না। আমি ডেপুটি হাই কমিশনারকে প্রথম বলেছি যে দেখুন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আপনাদের, আমরা হস্তক্ষেপ করতে আসিনি, আমরা এমএলএ, আমরা আইনটা জানি, কিন্তু আমাদের সঙ্গে বাংলাদেশের সনাতনীদের এবং মতুয়াদের দুটো সম্পর্ক আছে। একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক, আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমার আত্মীয় তিনি যে প্রান্তেই থাকুন না কেন, তার বাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয়, তিনি যদি আশ্রয়হীন হন, আক্রান্ত হন, আমি আত্মীয় হিসেবে ওটা অন্য দেশ, এটা অন্য দেশ চুপ করে থাকতে পারি না। স্বাভাবিকভাবে আমরা আত্মীয়তা এবং ধর্মীয় মেলবন্ধনের নিরিখে আজকে এখানে এসেছি। আমরা 3টে বিষয় নিয়ে এসেছিলাম যে আপনারা কি আইনত ব্যবস্থা নিয়েছেন, কারণ বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি। সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না। কি করেছেন আপনারা? ওনারা স্বীকার করেছেন, ওনারা ইনফরমেশন কালেকশন করে বলেছেন যে একটি হত্যাকে কেন্দ্র করে, এটা পিন্টু বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিরোধ ছিল। পিন্টু বিশ্বাস অ্যাকিউজ, তাকে কেন্দ্র করে এটা হয়েছে। আমি বললাম পিন্টু বিশ্বাস অ্যাকিউজ, এরা তো অ্যাকিউজ নয়, এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন? ওনারা বললেন 7 জন অ্যারেস্ট হয়েছে এবং আমাদের বিশ্বাস কালকে মেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই। পরে সাবজেক্ট জানতে চাওয়া হয়, সাবজেক্ট বলি। যাই হোক, আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক, 7 জন অ্যারেস্ট হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা প্রস্তাব সম্ভবত উনি ওখানকার সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই বলেছেন যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব, আপনারা যদি সেখানে ভিজিট করতে চান। আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি, তিনি আলোচনা করে 1 জন 2 জন তারা যদি ওখানকার মতুয়া সমাজের প্রতিনিধি মণ্ডল নিয়ে, যেহেতু পেট্রোপল দিয়ে খুব গেলে কাছে বাই রোডে, যশোর তো গায়ে আমাদের, তারা ওখান থেকে ভিজিট করে রিপোর্ট করতে পারে।